আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং মেডিকেল সেকেন্ড টাইমের জন্য তুমি প্রিপারেশন নিতে পারো। আগামী 9ই মে তোমাদের সকলের গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো গুচ্ছের জন্য অনেকেই বিভিন্ন পেইড কোর্সে ভর্তি হতে পারোনি, কিন্তু এসএস পাঠশালার পক্ষ থেকে তুমি অবশ্যই ফ্রিতে অনেক ভালো সার্ভিস পাবে ইনশাল্লাহ। তো কিভাবে এই এক্সাম গুলা দিবে, অর্থাৎ ফ্রি এক্সাম গুলা কিভাবে দিবে সেটাই তোমাদের দেখাবো। আর যাদের বই নেই তাদের জন্য কিন্তু আমাদের পিডিএফ এরিয়াতে, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেল পিডিএফ এরিয়াতে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নেটওয়ার্ক গুচ্ছ সহায়িকা বইটা দেওয়া আছে। ওই বইটা তোমরা সবাই পড়ে নিবে। এটা কিন্তু কোনো প্রমোশন না। আমি নেটওয়ার্ক বইটা এই জন্য পড়তে বলি কারণ নেটওয়ার্ক বইতে অধ্যায় ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে। অন্যান্য বইতে দেখা যায় সাল ভিত্তিক এমসিকিউ দেওয়া। এই কারণে যেন অধ্যায় ভিত্তিক ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, অধ্যায়ের বেসিক ক্লিয়ার করে, সেই কারণে আমি নেটওয়ার্ক বইটা সাজেস্ট করছি। তোমরা যদি নেটওয়ার্ক বইটা খোলো তখন নিজেই বুঝতে পারবা যে কেন আমি এই বইটা পড়তে বললাম। মানে একটা বই পড়লে যে ভালো ফিল হয় সেটা তুমি নিজেই বুঝবা। এটা আমার গাইডলাইন, এটা কোনো প্রমোশন না। যেহেতু আমি আমার সময় নেটওয়ার্ক বইটা পড়ছিলাম সে কারণে তোমাদের বললাম। আচ্ছা, এখন চলো, তুমি তো পড়লা, পড়ার পরে তুমি এক্সামটা কিভাবে দিবা? এক্সাম দেওয়ার জন্য তোমাকে আসতে হবে টেলিগ্রামে। অর্থাৎ আমাদের টেলিগ্রামে এসে তোমাকে এস এস পাঠশালা চ্যানেলে ঢুকতে হবে। টেলিগ্রামে এসে তোমাকে এস এস পাঠশালা চ্যানেলে ঢুকতে হবে। এস এস পাঠশালাতে ঢোকার পর তুমি উপরে বায়োতে ক্লিক করে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট লিংক। সেই ওয়েবসাইটে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে একটা ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির এক্সাম আছে, যেমন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ, ভার্সিটি, মডেল টেস্ট, অল কোশ্চেন। এখন তুমি গুচ্ছের জন্য কোন ক্যাটাগরিতে এক্সাম দিবা? তুমি গুচ্ছের জন্য এক্সাম দিবা ভার্সিটি ক্যাটাগরিতে। তো ভার্সিটি ক্যাটাগরিতে তুমি ক্লিক করবা। ক্লিক করার পর এখানে 4টা সাবজেক্ট পাবা: বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। এখন তুমি বায়োলজিতে ক্লিক করবা। করার পর পেয়ে যাবে বায়োলজির অনেক অনেক এক্সাম। এই এক্সাম গুলো তুমি অধ্যায়ের বেসিক ক্লিয়ার করে পড়ে তারপরে এক্সাম দিবা। এরপরে তুমি পাচ্ছ ফিজিক্স। ফিজিক্সের কোশ্চেন একটু অল্প আছে, আমরা চেষ্টা করব কাল পরশুর মধ্যে প্রত্যেকটা অধ্যায় অ্যাড করে দেওয়া। এরপরে তুমি পেয়ে যাচ্ছ কেমিস্ট্রি। কেমিস্ট্রিতেও প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে, তুমি পড়বে, পড়ে তোমার বেসিক ক্লিয়ার করে এক্সাম দিবে। এরপরে আছে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথেরও প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে, তুমি তোমার বেসিক ক্লিয়ার করে পর্যাপ্ত সংখ্যক প্র্যাকটিস করে এরপরে ফ্রি এক্সাম গুলো দিবে। তুমি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে যে কোনো কোর্সে ভর্তি থাকো, তোমাদের জন্য সাজেশন থাকবে যে তোমরা এই ফ্রি এক্সাম গুলো অবশ্যই দিবা। কারণ তুমি যদি একটা এক্সামও দাও এরপরে বুঝতে পারবা যে প্রশ্নগুলো কতটা স্ট্যান্ডার্ড। এরপর তুমি যদি আরো অতিরিক্ত প্র্যাকটিস করতে চাও, আমি বলবো যে গুচ্ছের জন্য গুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভ করাটাই এনাফ, অনুশীলনী দরকার হয় না। কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি অনুশীলনীটা পড়তে চাও, রিস্ক মুক্ত থাকতে চাও, কারণ অনুশীলনী থেকে আসে হচ্ছে থিওরি, যদি আসেও থিওরি আসে, ম্যাথ তেমন একটা অনুশীলনী থেকে না আসে। তোমার গুচ্ছ বিগত সালের যে কোশ্চেন টাইপ গুলো আছে সেই টাইপ গুলা থেকেই কমন পড়ে। আমি বলবো যে গুচ্ছের বিগত সালটাই ভালো করে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য। এরপরেও তুমি যদি চাও এক্সট্রা প্র্যাকটিস করতে, তাহলে তুমি ফিজিক্সে এসে এই যেখানে অনুশীলনী এক্সাম আছে, এগুলো হচ্ছে মেডিকেলের জন্য। অর্থাৎ এই যে বায়োলজি, তুমি বায়োলজিতে ক্লিক করলে দেখবা দাগানো বই অনুশীলনী এক্সাম, ফিজিক্সও দাগানো বই অনুশীলনী এক্সাম, কেমিস্ট্রিতেও দাগানো বই অনুশীলনী এক্সাম। এই কয়েকটা হচ্ছে, অর্থাৎ এই 3টা হচ্ছে মেডিকেলের জন্য। কিন্তু তুমি যদি এক্সট্রা প্র্যাকটিস করতে চাও তাহলে বায়োলজি এক্সামটাও তুমি এখান থেকে দিতে পারো, অনুশীলনীর এক্সাম দিতে পারো। তারপর চাইলে তুমি দাগানো বইয়ের এক্সাম দিতে পারো। তো যতগুলা এক্সাম খুশি তুমি দিতে পারো। যদি ফিজিক্সে, যেহেতু ভার্সিটির ফিজিক্সে একটু কোশ্চেন কম আছে, আমরা চেষ্টা করব 2-1 দিনের মধ্যেই বাকি অধ্যায় অ্যাড করে দেবার। কিন্তু তুমি যদি এই 2-1 দিনের মধ্যে এক্সট্রা কোশ্চেন সলভ করতে চাও তাহলে অনুশীলনী এক্সামে গিয়ে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করতে পারো। অনুশীলনী এক্সাম 2, এখানে অনেকগুলো অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায় এক্সাম দিয়ে দেখতে পারো। প্রথমে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে ভার্সিটি এক্সামে যে ক্যাটাগরি আছে সেগুলো। এরপরে তোমার যদি ভার্সিটি এক্সামের লিঙ্ক গুলো, অর্থাৎ এক্সাম গুলো প্র্যাকটিস করা হয়ে যায়, এরপরে তুমি এক্সট্রা এই অনুশীলনী গুলো সলভ করবে। আর অনেকে আছে যে ম্যাথের পরিবর্তে ইংলিশ থাকবে, তাদের জন্য এই যে ইংলিশ, এখানে আরেকটা ক্যাটাগরি আছে। এখানে গিয়ে এখানে যে ইংলিশ গুলো আছে সেগুলো হচ্ছে ঢাবি, রাবি, চবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংলিশ কোশ্চেন গুলা দিয়ে
অর্থাৎ বিগত সালে ঢাবি, রাবি, টবি আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংলিশ কোশ্চেন গুলা দিয়ে এই এক্সাম লিঙ্ক গুলো বানানো। এই এক্সাম গুলো তুমি প্র্যাকটিস করতে পারো ইংলিশের জন্য। এছাড়াও এই যে জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ, এটার মধ্যেও তুমি জিকে এবং ইংলিশ কিছু মিক্সড কোশ্চেন পাবা। তো এই মিক্সড কোশ্চেন থেকে চাইলেও তুমি শুধু ইংলিশটা প্র্যাকটিস করতে পারো। এবার চলো আমরা দেখে আসি যে তুমি এক্সাম কিভাবে দিবা। তুমি এক্সাম কিভাবে দিবা দেখো, আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো এক্সাম, কেউ যদি ফ্রিতে এতগুলা এক্সাম দেয় তাহলেই কিন্তু তার পুরো মানে বলতে গেলে 1,000 টাকার যে এক্সাম ব্যাচ সেটা কিন্তু আমাদের এই ফ্রি ওয়েবসাইটের মধ্যে আছে। হ্যাঁ, 1,000 থেকে 2,000 বা যেরকমই বলো, যার যেমন অনুশীলনী এক্সাম, দাগানো বই এক্সাম, ভার্সিটি এক্সাম, প্রচুর এক্সাম আছে। তো এক্সাম গুলো তুমি ফ্রিতে দিতে পারো, অথবা তুমি অন্য জায়গায় ভর্তি থাকলেও ফ্রিতে অবসর সময় দিতে পারো তোমাদের প্র্যাকটিসের জন্য। এগুলো হচ্ছে আমাদের পেইড কোর্সের পাশাপাশি যারা পেইড কোর্সে ভর্তি হইতে পারে না তাদের জন্য আমাদের দেওয়া ফ্রি কিছু, ফ্রি না বলতে পারো গিফট, তোমাদের জন্য গিফট। তোমরা আমাদের মেম্বার, তোমাদের জন্য এতটুকু তো করতেই হবে, তোমরা আমাদের গাইডলাইন ফলো করো। আর তোমাদের যদি এতটুকু গিফট আমরা না দিই তাহলে তো হয় না। আচ্ছা, দেখো যদি আমি কোন একটা এক্সাম দিতে চাই তাহলে আমি সেটা কিভাবে দিব। সেই এক্সামটার উপরে গিয়ে স্টার্ট এক্সামে ক্লিক করতে হবে। করার পরে দেখো, এই যে এখানে এক্সাম একটা কোশ্চেন আসলো, যদি আমি এইটাতে দাগাই যে নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না, আমি দিলাম যে সেন্ট্রোজোম, দিয়ে তারপরে আমি নেক্সটে দিলাম। এভাবে যদি আমি দেই, হ্যাঁ এভাবে করে দেই, এরকম দিতে দিতে হচ্ছে এক একটা কোশ্চেন, এই যে নেক্সট, নেক্সট লেখা আসলে পরের কোশ্চেন আসবে, প্রিভিয়াসে গেলে তার আগের কোশ্চেন আসবে। আর যদি আমার মনে হয় আমি আর এক্সাম দিব না তাহলে আমি সাবমিটে ক্লিক করবো। আর দেখো পাশে হচ্ছে টাইম দেওয়া আছে 39 মিনিট, এই টাইম দেখে কিন্তু তোমরা এক্সাম দিবে। আর কারোর যদি এই সাদা স্কিনে প্রবলেম হয় তাহলে ডার্ক মোড ইউজ করতে পারো, স্কিন ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে এক্সাম দিবে। নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ইউটিউব চ্যানেল আছে, এফবি কমিউনিটি আছে। তোমাদের যদি কোনোটা তোমরা জয়েন না থাকো তাহলে জয়েন হয়ে যাবা, কারণ ইউটিউব চ্যানেলে ক্লাস করতে পারবা, এফবি কমিউনিটিতে বিভিন্ন আপডেট পাবা, আর টেলিগ্রামে তো সকল ধরনের নোটিশ দেওয়াই হয়। এরপরে তুমি হচ্ছে মনে করো তোমার এক্সাম দেওয়া শেষ, তুমি তখন সাবমিটে ক্লিক করে দিবা। সাবমিটে ক্লিক করার পর তোমার সামনে একটা লেখা আসবে যে আর ইউ আর রিপিট মেডিকেল এক্সাম অ্যাসপিরেন্ট, অর্থাৎ তুমি কি মেডিকেল সেকেন্ড টাইমার কিনা। তুমি কি মেডিকেল সেকেন্ড টাইমার কিনা, আর রিপিট মেডিকেল এক্সাম অ্যাসপিরেন্ট অর্থাৎ সেকেন্ড টাইমার কিনা। তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে কিন্তু অবশ্যই ইএসএ ক্লিক করবা। ইএসএ ক্লিক করলে তোমার টোটাল যে মার্কসটা পাবা সেই মার্ক থেকে 3 নাম্বার কেটে তোমার রেজাল্ট দেখানো হবে। আর যদি তুমি ফার্স্ট টাইমার হও অথবা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী হও তাহলে তো কোনো মার্কস কাটা যাচ্ছে না, তাহলে তুমি নো তে ক্লিক করবা, তাহলে তোমার টোটাল মার্ক থেকে কোনো নাম্বার কাটা যাবে না। আর ইএসএ ক্লিক করলে কিন্তু তোমার টোটাল এক্সাম থেকে 3 নাম্বার কেটে রেজাল্ট দেখানো হবে, তাহলে তোমরা নো তে ক্লিক করবা। এরপরে দেখো রেজাল্ট চলে আসছে, তোমার স্কোর এখানে দেখা যাবে। কারেক্ট অ্যান্সার কয়টা ছিল, ইনকারেক্ট কয়টা, নট অ্যাটেম্পট অর্থাৎ কয়টা তুমি দাগাও নাই, এবং তোমার নেগেটিভ মার্কিং সহ তোমাকে তোমার রেজাল্টটা দেখাই দিবে। তো এখানে হচ্ছে তুমি পেয়ে যাবা। আর আমাদের ভার্সিটি এক্সাম গুলো দেখো, ওইখানে হচ্ছে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এখানে মেবি এক্সপ্লেনেশন নাই, তোমাদেরকে আরেকটা এক্সাম দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে তুমি যখন কোনো একটা এক্সাম দিবা এরপরে হচ্ছে সাথে সাথে আরেকটা এক্সাম শুরু করা যায় না। অর্থাৎ তুমি একটা এক্সাম দিয়ে নিছো, এরপরেই তুমি আরেকটা এক্সাম শুরু করতে পারবে না, তোমাকে 5 মিনিটের মতো ওয়েট করতে হবে, তারপরে হচ্ছে তুমি আরেকটা নতুন এক্সাম শুরু করতে পারবা। তো আশা করি সবার অনেক কাজে লাগবে। তো কোনো একটা পেইড কোর্স আনলে তোমরা সেই পেইড কোর্সের পাইরেসি না করে এই যে ফ্রি যতগুলা এক্সাম আছে এই এক্সাম লিঙ্ক গুলা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, ওয়েবসাইটের লিঙ্ক ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, তাহলে তারাও যেন ফ্রিতে এক্সাম গুলা দিতে পারে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ফ্রি এক্সাম দিও, 9 তারিখে সবার গুচ্ছ এক্সাম, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।